ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2026-এর ভলিউম 2 থেকে জীবন বিজ্ঞানের মডেল 2 নিয়ে পৃষ্ঠা 884। তো চলো আজকের প্রথম প্রশ্ন। প্রদত্ত কোন গ্রন্থিতে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা উভয় ধর্মই দেখা যায়? অগ্নাশয় গ্রন্থি। পরেরটা সঠিক বাক্যটি নির্বাচন করো। সঠিক উত্তর খ, করয়েড রেটিনাকে রক্ষা করে এবং আলোর প্রতিফলন রোধ করে। পরের প্রশ্ন, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কিত মস্তিষ্কের অংশটিকে শনাক্ত করো। এটা হবে লঘু মস্তিষ্ক। পরের প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনে পরস্পর বিপরীতধর্মী বৈশিষ্ট্য যে দুটি দশায় দেখা যায় সেটা হচ্ছে প্রোফেজ ও টেলোফেজ। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি অযৌন জনন তা শনাক্ত করো। এখানে ক, স্পাইরোগাইরার খণ্ডীভবন। পরেরটা, ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটা গর্ভাশয় বা ডিম্বাশয়। পরেরটা, মেন্ডেলের দ্বিসংকরায়ন পরীক্ষায় F2 জনিতে উৎপন্ন জনিত সদৃশ বৈশিষ্ট্য সম্পন্ন ও জনিত ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন অপত্যজীবের অনুপাত 2:14। পরেরটা, এক্স ক্রোমোজোম নির্দিষ্ট লোকাসে উপস্থিত X⁸ যদি হিমোফিলিয়ার জন্য দায়ী জিন হয় তবে প্রদত্ত কোনটি হোমোজাইগাস অবস্থায় একজন হিমোফিলিয়া আক্রান্ত পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য না? সঠিক উত্তর ক। পরেরটা, একজন বর্ণান্ধ মানুষ কোন কোন বর্ণকে পৃথক করতে পারে না? লাল, সবুজ। পরেরটা, উভচর ও সরীসৃপের মধ্যে সংযোগকারী প্রাণী হচ্ছে সমরিয়া। পরেরটা হচ্ছে, প্রদত্ত বক্তব্য দুটি পড়ে এবং সঠিক বিকল্পটি বেছে নাও। সঠিক উত্তর হবে ক। পরেরটা চলে যাচ্ছে 1.12। 50 থেকে 75 মিটার দূরত্বে থাকা খাদ্যের উৎসের সন্ধান পেতে শ্রমিক মৌমাছি দেখায় চক্রাকার নৃত্য। পরেরটা হচ্ছে, জীবদেহ থেকে নাইট্রোজেনের পরিবেশে প্রত্যাবর্তনের সঠিক পর্যায়। সঠিক উত্তর হচ্ছে ক। পরেরটা হচ্ছে, সঠিক জোড়াটি নির্বাচন করো। সঠিক উত্তর ক, অর্থাৎ বায়ু দূষণ থেকে ইনফাইসেমা। পরেরটা, পশ্চিম মেদিনীপুর জেলার আড়াবাড়ি অরণ্যে জীব বৈচিত্র্য সংরক্ষণের যে প্রয়াসটি প্রথম শুরু হয় সেটি হলো JFM। চলে যাচ্ছি বিভাগ ক্ষয়। প্রথম প্রশ্ন, আলো ও উষ্ণতা উভয়ের প্রভাবে উদ্ভিদ অঙ্গে কোন চলন দেখা যায় না? থার্মোনাস্টি। পরেরটা, অ্যাডেনিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক, পিউরিন। পরেরটা, ড্যাশ অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায় না? এটা হোমোজাইগাস রিসেসিভ। পরেরটা, বিজ্ঞানী সিডনি ফক্সের মতে ড্যাশ থেকে প্রাচীন পৃথিবীতে প্রথম কোষ সৃষ্টি হয়েছিল? সঠিক উত্তর প্রোটিনয়েড মাইক্রোস্ফিয়ার। পরেরটা হচ্ছে, রাজ্য সরকারের আইন দ্বারা পরিচালিত একটি ইন সিটু সংরক্ষণ জাতীয় উদ্যান। পরেরটা, কচুরিপানায় ড্যাশের সাহায্যে পরাগজ হয় না পতঙ্গের সাহায্যে? চলে যাচ্ছি পরের প্রশ্ন। নিচের বাক্যগুলো সত্য না মিথ্যা সেগুলো নিরূপণ করতে হবে। প্রথম প্রশ্ন, ডিম্বাশয়ের পিত্ত গ্রন্থি থেকে ইস্ট্রোজেন হরমোন ক্ষরিত হয়, এটা মিথ্যা, এটা হবে প্রজেস্টেরন। পরেরটা, শিয়ন ও স্টক দাবা কলমে ব্যবহার হয়, এটাও মিথ্যা, এটা হবে জোর কলম। পরেরটা, হিমোফিলিয়া রোগে রক্ততঞ্চন ব্যাহত হয়, এটা সত্য। পরেরটা, পায়রার দেহে 7 জোড়া বায়ুথলি থাকে, এটা মিথ্যা, 9টি হবে। পরেরটা হচ্ছে, নাইট্রোব্যাক্টার নামক ব্যাকটেরিয়া নাইট্রাইট যৌগকে নাইট্রেটে পরিণত করে, এটা সত্য। পরেরটা, ভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী, এটা মিথ্যা। সঠিক উত্তর হবে অভঙ্গুর দূষক। চলে যাচ্ছে স্তম্ভ। ট্রফিক চলন নিয়ন্ত্রণ হবে ওয়া অর্থাৎ অক্সিন হরমোন। পরেরটা, বয়ঃসন্ধি ক অর্থাৎ প্রক্ষোভিক বিকাশ। টেস্ট ক্রস হবে 1:1। যোগ্যতমের উদ্বর্তন হবে ঘ অর্থাৎ ডারউইন। ক্যান্সার হবে অঙ্কোজিন এবং গ্যাসীয় হরমোন অবশ্যই ইথিলিন। চলে যাচ্ছি পরের প্রশ্ন, বিসদৃশ শব্দটি বেছে নিয়ে লেখো। কক্সিস বহিকর্ণের পেশি, মধ্যকর্ণের অস্থি এবং অ্যাপেন্ডিক্স। এখানে সঠিক উত্তর হবে মধ্যকর্ণের অস্থি। পরেরটা, সোয়ান কোষ কি না স্নায়ু কোষের অ্যাকশনের চারপাশে অবস্থিত এক প্রকার নিউরোগ্লিয়া। পরেরটা হচ্ছে, নিচের প্রথম শব্দজোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। পতঙ্গ পরাগীকে বলা হয় এন্টোমোফিলি এবং বায়ু পরাগীকে বলা হয় অ্যানিমোফিলি। পরের প্রশ্ন, কোন উদ্ভিদের শস্য নিউক্লিয়াস ক্রোমোজোমের সংখ্যা 48 হলে তার মূলের কোষ এবং পরাগধানীতে ক্রোমোজোমের সংখ্যা মূলের কোষ হবে 2n অর্থাৎ 32 এবং পরাগধানীতে যে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে n অর্থাৎ 16। পরের প্রশ্ন, হেপাটোমেগালি কি না এটা যকৃতের অস্বাভাবিক বৃদ্ধিকে বলা হয়। পরের প্রশ্ন, ধোঁয়াশা কাকে বলে? ধোঁয়া এবং কুয়াশার সংমিশ্রণ। পরেরটা, নিচের 4টি বিষয়ের মধ্যে কোনটি অন্য তিনটির বিষয়ের অন্তর্গত? সেটা হচ্ছে উত্তর হবে সচল সন্ধি। পরেরটা হচ্ছে, ভারতের একটি কুমির সংরক্ষণ প্রকল্পের নাম করো। সঠিক উত্তর উড়িষ্যার ভিতর কণিকা। এছাড়া আরো আছে, তোমরা অবশ্যই বইয়ে পেয়ে যাবে। তো স্টুডেন্টস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসছি। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাই।